হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো এখন পুনের যেখানে রয়েছি সেখানে গিয়েছিলাম প্রথমবার সবজি মার্কেট। এর আগে যে জায়গাটায় ছিলাম সেখানে তো 2 থেকে 3 বারের মতো সবজি মার্কেট গিয়েছিলাম, কিন্তু এখন যে জায়গাটায় রয়েছি সেখানে কিন্তু গিয়েছিলাম প্রথমবার সবজি মার্কেট। আর করেও নিয়েছি এক ব্যাগ ভর্তি বাজার। তো প্রথমেই শাকগুলোকে খুলে ভালোভাবে রাখছি। আর এই শাক দুটো নিয়েছে 30 টাকা, মানে এক একটা আঁটি নিয়েছে 15 টাকা। মানে এই শুধু শাকটাই নয়, আর এটা হচ্ছে বেতে শাক। সব ধরনেরই শাক কিন্তু 15 টাকা থেকে। আর আমাদের ওখানকার মতো সব জিনিসই এখানে কিন্তু অ্যাভেলেবেল, তবে খুঁজলে একটু সবই পাওয়া যায়। আমাদের ওইখানে তো শাকের দাম 5 টাকা বা আরও কম থেকে স্টার্ট হয়, আর 10 টাকা পর্যন্তই হয়ে থাকে। কিন্তু এখানে সব কিছু স্টার্টিং দাম হচ্ছে 20 টাকা, মানে সবজির সব কিছু দামটাই। আর এখানে সব কিছু সবজি হচ্ছে কিলো দরে বিক্রি হয়, মানে কোনো কিছুই পিস হিসাবে বা কোনো কিছুই হয় না, সেটা যে কোনো সবজিই বলতে পারো। আর এখানে কিন্তু 250 স্টার্টিং দামটাই হয়ে থাকে, 20 টাকা থেকে স্টার্ট। আর 500 হলে অদ্ভুত নিয়ম, তখন হয়ে যায় 30 টাকা, মানে 40 টাকার জায়গায় হয়ে যায় 30 টাকা। যত বেশি নেবে তত কম দাম হবে, কিন্তু যত কম নেবে তত হচ্ছে বেশি দাম হবে। এখানে সবজির দামটাই স্টার্ট হচ্ছে এরকমই। আর এখানে তো বড় মার্কেট রয়েইছে, সাথে কিন্তু ছোট ছোট গাড়িতে বা ছোট ছোট জায়গা নিয়েও বাড়ির পাশাপাশি কিন্তু বসে থাকে। আর সেখানেও কিন্তু দাম সেম হয়ে থাকে, তবে তখন কিন্তু ওই 500 দাম বা কিলো দরের দামটা তখন ডবলই হয়ে যায়, তখন কিন্তু এত কম হয় না। এটাই হচ্ছে মার্কেট। আর এই ছোটো ছোটো যে দোকানগুলো নিয়ে বসে এটার মধ্যেই তফাৎ হয়ে থাকে। তো তারপরে নিয়েছি 2 ধরনের বেগুন, একটা হচ্ছে বড় বেগুন আর এই যে ওগুলো ছোটো ছোটো বেগুন। বড় বেগুনটাও মনে হয় নিয়েছিল 20 টাকা, আর ছোটো বেগুনটাও ওই সেম 20 টাকায়। আর আমরা কিন্তু সব কিছুই 250 করেই নিয়ে থাকি, কেননা দুজন মানুষ, খাওয়ার কিন্তু লোক নেই, তাই নষ্ট তাই হয়ে যায় এত কম উপকরণ নেওয়ার পরেও। তো যাই হোক, আমি কিন্তু ওইখানে বারবার যাচ্ছি। ওইখানে একটা খাটিয়া রয়েছে আর তার নিচে সমস্ত কিছু ভালোভাবে বিছিয়ে রাখার জন্য। আর এদিকে কুমড়ো কিনে এনেছিলাম, কুমড়ো আলুর তরকারি করেছিলাম মুড়ি খাওয়ার জন্য। এই যে দেখো সব সবজিগুলো দেখিয়ে দিলাম। তারপরে এই যে কুমড়োটাকে ছোট ছোট ভাগ করে এই উপরের আঁতিটাকে ফেলে দিচ্ছি, কেননা কুমড়োর ওইটা থাকলে আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তবে শেষে কিন্তু আমার কুমড়োটা প্রায় একটা অর্ধেকের মতো নষ্টই হয়ে গিয়েছিল না খাওয়ার কারণে। তারপরে এই সবজির ঝুড়িটাতেও কিন্তু বেশ কিছু সবজি রাখবো। তারপরে এই যে খুলে নিচ্ছি বেদানা আর লেবু কিনেছিলাম। আর এখানে কিন্তু লেবু ছিল ওই 1.5 কেজিতে 100 টাকা, আর বেদানাগুলো ছিল 1.5 কেজিতে 120 টাকা। তো আমরা কিন্তু হাফ করে নিয়েছিলাম, মানে 750 করে। এখন তো ফলের দাম একটু বেশি হবে, কারণ রমজান মাস, তাই অন্য সময়ের তুলনায় এখন তো ফলের দামটা একটু বেশি হবে। আমাদের ওখানেও সেম হয়ে থাকে, অন্য সময়ের তুলনায় এখন ফলের দামটা বেশি। বেগুন আর গাজরটাও রেখে দিচ্ছি। আর গাজরটা সম্পূর্ণই আমার ছেলের সব খাবারে দিয়ে থাকি। আর গাজরটা যে কতটা বাচ্চাদের জন্য উপকারী সেটা তো সবাই জানি। এই যে সব কিছু আমার গোছানো হয়ে গিয়েছে। আর এই দিকে নিয়েছিলাম চিংড়ি মাছ, এটাও নিয়েছিলাম ওই 50 টাকার 250। আর এদিকেও দেখো সব নিচে সবজিগুলো ভালোভাবে রেখে দিয়েছি। সেদিন সন্ধেবেলা করেছিলাম পাস্তা, আর এখন তো বলেইছি খাবারের পরিবর্তন হয়ে গিয়েছে, তাই আরেকদিন করেছিলাম চিড়ের পোলাও। আর এই ফলটা কি তোমরা বলতে পারবে? এই ফলটার নাম আমি কিন্তু জানি না, কিন্তু খেতে ওই পেঁপের মতো, আর একটু কিন্তু গন্ধটা একটু উগ্র। তো ভিডিওটা এখান পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা নতুন এসেছো আর চ্যানেলটাকে কিন্তু লাইক করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।